হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছেলে ড্রাগন ফল খেতে চেয়েছিল, সেই জন্য ওর বাবা ড্রাগন ফল নিয়ে আসলো। এখন আমি কেটে দিচ্ছি। এই ফলটা ও ততটা বেশি পছন্দ করে না, অল্প একটু খায়, কিন্তু তারপরও যেহেতু খেতে যাচ্ছে সেই জন্য আমি সুন্দরভাবে কেটে দিলাম। কিন্তু আমার কাটাটা হয়নি, ওর বাবা বলছে আরও ছোট ছোট করে কাটতে হবে, সেই জন্য ও নিজেই কেটে নিচ্ছে। দেখুন কতটা ছোট ছোট করে কাটছে। এই ফলটার এত সুন্দর যে একটা কালার, দেখলেই মনটা ভরে যায়। এতটা সুন্দর, আল্লাহর সৃষ্টি, কত না সুন্দর, তাই না? দেখুন কত সুন্দর করে একটা কালার ফল বানিয়ে তৈরি করেছেন আল্লাহ তাআলা, বলা যায়। আর এদিকে দেখুন, ওই যে বললাম কালকের ভিডিওতে মুরসালিনের বাবা একটা বোট নিয়ে এসেছিলো, ওই বোটে এখন দেখুন মুরসালিনের বাবা তার ছেলেকে নিয়ে কি করছে, ওকে অনেক কিছু আর্টিস্ট করা শেখাচ্ছে এখানে। এটা আনার পর কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেছে আমার ছেলের। এখানে এসে যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই লিখতে পারছে, আর্টিস্ট করতে পারছে। এটা কিন্তু একেবারে যে ছোট সেটাও না, অনেকটাই বড় আছে। দেখুন ওর বাবা ওকে একটা গ্রামের দৃশ্য আর্টিস্ট করে দিচ্ছে। বাচ্চাদের এরকম করে কিছু না কিছু দিয়ে ব্যস্ত রাখাটা আমার মনে হয় দরকার, কেননা এখনকার যে বাচ্চা কাচ্চারা তারা কিন্তু এখন মোবাইলটা নিয়ে অনেক সময় ব্যস্ত থাকে। তাদেরকে যদি কিছু না কিছু দিয়ে যদি ব্যস্ত রাখা যায়, তাহলে কিন্তু তাদের ব্রেনটা একটু সচল হয়, তারা অনেক কিছু শিখতে পারে। খেলার ছলে হোক না কেন, যেভাবে হোক না কেন, অনেক কিছু শিখতে পারে। আমার ছেলের কথা আমি বলি, আমার ছেলে কিন্তু ইদানিং প্রচুর মোবাইল দেখেছিল, এতটা পরিমাণে মোবাইল দেখেছিল যা বলার বাইরে। কিন্তু এখন তার সেরকম মোবাইল দেখার ইয়েটা কমে গেছে। এখন কিন্তু সে সারাদিন মিলে 1 ঘন্টাও মোবাইলটা দেখে না, যেহেতু পড়াশোনা চাপ পড়ে গেছে। স্কুল কোচিং যেটুকু সময় পায় পড়াশোনা বাসায় করতে হয়, সেরকমভাবে কিন্তু কিছুই করতে পারে না। আর আজকে কিন্তু আমি তেমন কিছু রান্না করিনি। এদিকে লাল শাক রান্না করেছি। লাল শাকে কিন্তু আমি কোনো প্রকারে পানি দেইনি। এখানে যতটুকু পানি বের হয়েছে সেটা আমি ঝোল রেখে দেব, অল্প একটু মাখা মাখা থাকবে, খেতে অনেক মজা লাগবে। আমি সুন্দরভাবে একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, তাহলে শাকটা সুন্দরভাবে ঝিরঝিরে হয়ে থাকবে। এদিকে যখন আমার শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ, রসুন এবং মরিচ সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। এটা এখন আমি সুন্দরভাবে তেলে একটু ভেজে নেব। যখন একটু হালকা হালকা কালার আসবে তখনই কিন্তু এখানে শাকটা অ্যাড করতে হবে। এটাকে আমরা বাগার বলি, অনেকজনের অনেকভাবে বলে থাকে, কেউ ফোড়নও বলে, কিন্তু আমরা বাগার বলি। তারপর শাকটাকে বাগার দিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আমার যে আপু ভাইয়ারা এখন পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আমাদের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনারা হয়তো 3 মিনিট 4 মিনিটের ভিডিও দেখছেন, কিন্তু এই ভিডিওটা করতে আমাদের সারাটা দিন অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। যেহেতু বাচ্চা, সংসার সমস্ত কিছু সামলিয়ে আমাদের এই ভিডিওটা করতে হয়। আর আপনাদের যে লাইকটা করবেন 1 সেকেন্ডও কিন্তু লাগবে না। সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। এদিকে কিন্তু আমি শাকের সঙ্গে একটু আলু ভর্তাও করব। আমি পেঁয়াজ মরিচটা কিন্তু সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এগুলো সুন্দরভাবে লবণ দিয়ে একটু গুঁড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আলুটা অ্যাড করব। আলুটা কিন্তু আমি ভাতের সঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। আলাদাভাবে যদি আমি গ্যাসে সিদ্ধ করতাম তাহলে কিন্তু আমার গ্যাসটা অপচয় হতো, সেই জন্য আমি ভাতের সঙ্গে কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছি। ভাত একদিকে হয়ে গেছে, আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অযথা আমার কোনো গ্যাসটা খরচ হয়নি। সেই জন্য সংসারের টুকিটাকি কোনো কাজ হোক না কেন, আমরা যাতে যেভাবে হোক না কেন যে খরচটা আমাদের বাঁচবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যে আলুটা যদি গ্যাসে সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু আমার কিছু না কিছু হলেও কিন্তু গ্যাসটা
অপচয় হতো, সেই জন্য আমি ভাতের সঙ্গেই আলুটা সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার ভর্তাটা কিন্তু অনেকটা সুন্দরভাবে করিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি শুকনো মরিচটা অ্যাড করিনি, কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করছি। কেননা আমি শুকনো মরিচ দেবো না, শুকনো মরিচটা প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা করে, সেই জন্য আমি কাঁচা মরিচটা দিয়ে ভর্তাটা করলাম। দেখুন শাকটা কতটা লোভনীয় হয়েছে, তাই না? খোদা হাফেজ।